সাফাই, এই সাফাই নাকি? না হুজুর, মানে মানে পরের অধ্যায়ে গিয়েছিলাম হুজুর, পড়তে পড়তে এটা কয়েকটা মানে আননোন ওয়ার্ড আছে। আচ্ছা, আসতেছি এটা। জাজিব, তুমি এগুলো পড়েছিলা জাজিব? জাজিব, জাজিব, ওই বহু। জাজিব। আচ্ছা, এখান থেকে জাজিব তুমি পড়ো তো, এখান থেকে। জাজিব, জি হুজুর। এখান থেকে পড়ো তো। আহিব্বু আবি ওয়া উম্মি। আহিব্বু না, ওহিব্বু। আহিব্বু আবি ওয়া উম্মি। হুম। হুজুর অর্থ বলতে হবে। হ্যাঁ। আমি আমার মা বাবাকে ভালোবাসি। উহিব্বু জামিলি। জামিলি অর্থ কি? জামিল অর্থ হচ্ছে সহপাঠী, ক্লাসমেট। আমি আমার সহপাঠীকে ভালোবাসি। উহিব্বুল্লাহ। আল্লাহকে ভালোবাসি। উহিব্বুল গতাল আরবিয়াতু। হ্যাঁ, ওহিব্বুল। আরবিয়াতু। ওহিব্বুল। উহিব্বুল গতাল আরবিয়াতা। হুম। লুগতাল মানে কি হুজুর? লুগাতুন মানে হচ্ছে ভাষা। আমি আরবি ভাষাকে ভালোবাসি। হুম। উহিব্বু আখি ওয়া উখতি। হুম। আখি ওয়া উখতি মানে কি? আখি মানে হচ্ছে, আখুন মানে হচ্ছে ভাই, আর আখি মানে হচ্ছে আমার ভাই। উখতুন মানে হচ্ছে বোন, আর উখতি মানে হচ্ছে আমার বোন। তাহলে ওহিব্বু আখি ওয়া উখতি কি অর্থ হবে? আমি আমার ভাইকে ভালোবাসি। আমার ভাই ওয়া উখতি। আমি আমার ভাই এবং বোনকে ভালোবাসি। আমার বোনকে ভালোবাসি। উহিব্বু উস্তাজি। আমি আমার উস্তাদকে ভালোবাসি। হুম। উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীকে ভালোবাসি। হ্যাঁ। সাল্লাল্লাহু হুজুর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? সাল্লাহ। হ্যাঁ, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কয়েকদিন গেলে এমনি নিজেই অর্থ করতে পারবা, ঠিক আছে? সল্লা হুজুর এটা আপনি হচ্ছে একটু ফেল। বলে দেন যে। সল্লা এটা হচ্ছে ফেল, ঠিক আছে? সল্লা এটা ফেল, ভাই, ঠিক আছে? দেখো অর্থ তোমরা করতে কল্লা পারো। মানে সম্মান। না, সল্লা মানে হচ্ছে দুরূদ। হ্যাঁ, সাল্লাল্লাহু, আল্লাহ দুরূদ নাজিল করুন, আলাইহি কার উপরে? তার উপরে। হ্যাঁ, তার উপরে। তার উপর মানে কার উপরে? ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু মানে নবীর উপরে। মুহাম্মদ। নবীর উপরে, ঠিক জি আছে? জি। এই যে এই যে এখানে দেখো খালি সাল্লাল্লাহু, এই যে সাল্লাল্লাহু, আল্লাহর হুজুর মধ্যে হু পেশ হলো হয়েছে। কেন? আল্লাহর মধ্যে পেশ হয়েছে কেন? সেজন্য তো যে হু হলো কেন? হ্যাঁ, হু হইলো কেন? কি আমরা অর্থ কি বললাম, যে আল্লাহ তার উপরে দুরূদ নাজিল করুন। তো আল্লাহ এখানে ফাইল হয়েছে না? ও জি হুজুর, জি হুজুর, জি হুজুর, বুঝছো না? জি আল্লাহ হুজুর। ফাইল, এই জন্য আল্লাহর উপরে। ফাইলটারে হুজুর ভার্বের পরে করে দিছে। হ্যাঁ, ফাইল ভার্বের পরে আসে, সব সময় ফাইল ভার্বের পরে আসে, ফাইল ভার্বের ও আসে না। ঠিক আছে, যেমন যাহাবা খালিদুন। যাহাবা খালিদুন, এখানে কি ফাইল, ফাইল আগে আসছে না ভার্ব আগে আসছে? ভার্ব আগে আসছে। হ্যাঁ, ভার্ব আগে আসে। ভার্ব, ফাইল ফেলের পরে আসে, হ্যাঁ, ভার্বের পরে ফাইল আসে, এটা খেয়াল রাখতে হবে।
এগুলো হলো যে আরবি আর উর্দুতে হুজুর ভার্ব আগে আসে, তারপরে ফাইল আসে। আর হলো বাংলা আর ইংরেজিতে হুজুর উল্টো, হ্যাঁ, ফাইল। হ্যাঁ, ফার্সি, বাংলা, ইংরেজি এগুলো আগে আসে, সাব। ফাইল তারপরে হ্যাঁ, ফাইল। হ্যাঁ, তারপরে ফেল আসে। আচ্ছা, নুবাইত, ওই ফেল ফাইলের ইগুলো বুঝেছিলা রুলসটা? নুবাইত, আরেকবার বুঝে দিলে একটু ভালো হতো। আচ্ছা, আরেকবার বুঝাবো। আচ্ছা, বাকিরা তো জয়েন হলো না, আরো তো অনেকেই আছে। কি জানি, কি জানি, তো পরীক্ষার রেজাল্ট তো এখনো হুজুর পেলাম না। হুজুরের আচ্ছা নাকি। হুজুর, তাহলে আজকে বুঝেন না, আজকে এগুলোর প্রতি ক্লাস করান। যেদিন সবাই থাকবে সেদিন সবাইকে মিলে বুঝেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো তাহলে আজকে আমরা নতুন পড়াই যায়। হ্যাঁ, আচ্ছা, নতুন পড়ে যাই। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল হুজুর, এই অধ্যায়ের ভিতরে আরেকটা। বলো। হুজুর, আমি যে পয়েন্টস টু রিমেম্বার ওইখানে লেখা আছে হুজুর, আরবিতে বলে হুজুর কমা ব্যবহার করা হয় না, শুধু মানে যদি পৃথক পৃথক জিনিস থাকে তাহলে হুজুর শুধু ওয়া 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 ব্যবহার করা হয় হুজুর। হুম, হুম, কি বলো? মানে আর মানে ইংরেজিতে যেরকম এই যে অ্যাপল, তারপরে কমা দিয়ে, তারপরে মানে ফ্রুটস এরকম কিছু থাকলে কমা কমা দিয়ে থাকি, কিন্তু ওই যে মানে আরবিতে বলে এরকম, যদি মনে করেন যে আতুফাহু, তারপর এরকম করে আতুফাহু ওয়া এরকম করে হুজুর ফাকিহাতুন লিখে এরকম করে লিখতে হবে হুজুর। মানে ওয়াও দিয়ে? হ্যাঁ। ওয়াও মানে হচ্ছে এবং, তো এই ইংরেজিতে বা বাংলাতে এবং যেটা আমরা ব্যবহার করি ওইটা আরবিতে ওয়াও দিয়ে ব্যবহার করে। খাইছি। বাস, এটাই। হুজুর, কিন্তু এই যে পয়েন্টস টু রিমেম্বার ওইখানে বলে যে আরবি ভাষায় বলে কমা ব্যবহার হয় না, হয়, ব্যবহার হয়। কিন্তু হুজুর ওইখানে তো লেখা তাই, মানে সাধারণত ব্যবহার করা হয় ওয়াও। ওয়াও, ওই যে বললাম না, ওই ওয়াওটা ব্যবহার করে এবং বোঝানোর জন্য, এটাকে বলে আত। এটাকে বলে আত। হ্যাঁ, যে হ্যাঁ, আগেরটার সাথে পরেরটা সম্পর্ক যদি থাকে তাহলে ওয়াও ব্যবহার করে। ঠিক আছে, মানে যেমন এখানে। কনজাংশন। হ্যাঁ, এখানে দেখো ওহেব্বু আবি। হ্যাঁ, তারপরে আবার কি বললো, ওয়া উম্মি। এখানে ওহেব্বুর সাথে উম্মিরও সম্পর্ক আছে জি না? হুজুর, জি এই জন্য হুজুর। এই জন্য ওয়াও ব্যবহার করেছে। এখন যদি এখানে ওয়াও এর কোনো সম্পর্ক না, এই উম্মির কোনো সম্পর্ক না থাকতো তাহলে ওয়াও ব্যবহার করতো না। ঠিক আছে। জি জি। আচ্ছা, কয়জন জয়েন হয়েছে? 5 জন না? 5 জনকে কি? 5 জন মানে অনেকে হুজুর। আচ্ছা, আমি যে জার্নিং করছি, তো জার্নিং করে আসতে আসতে দেরি হয়ে গেছে, এই জন্য সকালে ক্লাস করতে পারিনি। হুজুর, আপনি কি কেবল জার্নি থেকে একটু রেস্ট নিলেন? না, কোনো রেস্ট নাই। সকালে আসছি, সকালে এসে তো জুমা ছিল। আজকে আবার মাগরিবের পরে শুক্রবার দিন তাফসির হয়, কিন্তু আজকে তাফসিরটা করি নাই তোমাদের ক্লাস করার জন্য, আর তাফসির করি নাই। আচ্ছা, এখানে দেখো। দেখো, মানফিল বাইতি। ঠিক আছে, ঠিক আছে। জি হুজুর। মানফিল বাইতি। হুম, অর্থটা কি? ঘরের ভিতরে কে? আমি নেই। হ্যাঁ, মানফিল বাইতি, ঘরের মধ্যে কি আছে। ঠিক আছে, হুম, এখানে তার দিল কি, ফিহি আবি ওয়া উম্মি। মানে তার ভিতরে হ্যাঁ, তাতে বা আর তার বাবা। বাবা এবং মা, আমার বাবা এবং মা আছে। ঠিক আছে। হুম। আবার এখানে দেখো, মানফিল গুরফাতি, রোমে কে আছে। এখানে অ্যান্সারটা হুম। কিভাবে দিছে? ফিহা। ফিহা। এখানে কিন্তু দিছে ফিহি, আর এখানে দিল ফিহা, কেন দিয়েছে? হুজুর, ফিহি হলো মুজাক্কারের জন্য আর ফিহা হলো মুআন্নাসের জন্য। কিসের মুজাক্কার, রুবায়েত? হুজুর বাইতি ওইখানে হুজুর, ওই যে ওইখানে এই ওয়ার্ডটা মুজাক্কার, সেজন্য হুজুর ওইখানে কোনো বলতে ব্যবহার হয়নি, সেজন্য হুজুর
মানে আর অন্য কোনো দিক থেকে বাইতি মুআন্নাস হতে পারে না, সেজন্য যে ওইখানে হু ব্যবহার করা হয়েছে। আর ওই গুরফাতি এখানে গোলতা আছে, সেজন্য যে এখানে হা ব্যবহার করা হয়েছে। শর্টকাটে হচ্ছে বাইতুন মুজাক্কার, এজন্য ফিহি ব্যবহার করা হয়েছে। আর গুরফাতুন এটা মুয়ান্নাস, এজন্য ফিহা ব্যবহার করা হয়েছে। জি বুঝেছো হুজুর। সবাই? জাজিব বুঝেছো? জি হুজুর। ওয়াদি তুমি বুঝেছো? ওয়াদি তো অনেকদিন পরে মনে হয় জয়েন হয়েছে। নুবায়েত বুঝেছো? নুবায়েত, কই নুবায়েত কোথায়? মোহাম্মদ তুমি বুঝেছো? বুঝেছো তুমি? জি হুজুর, আমি বুঝছি। আচ্ছা, আচ্ছা, এগুলো খেয়াল করো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো। হ্যাঁ, কি বলো খালি? আচ্ছা, তারপরে দেখো, হিব্বু আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি, না? জি হুজুর। আচ্ছা, এখানে দেখো কি বললাম যে পরেরটা পরেরটা যদি আগেরটার সাথে সম্পৃক্ত হয় তাহলে মাঝখানে একটা ওয়াও ব্যবহার করে, আর এটাকে বলে ওয়াও এ আতফ। হ্যাঁ, এটাকে আতফ বলে। এটা এর নাম এখন মেমোরাইজ করার দরকার নেই, এটা এমনি বললাম। দেখো, হিব্বু আমি ভালোবাসি, আবি আমার পিতাকে, ওয়া উম্মি আমার মাকে, ওয়া আখি এবং আমার ভাইকে, ওয়া উখতি এবং আমার বোনকে। ঠিক আছে? বুঝেছো সবাই? জি হুজুর। আচ্ছা, এরপরে দেখো, এখানে দেখো তারপরে, হিব্বুল্লাহ, ঠিক আছে? জি হুজুর, ওয়াহিব্বু, আপনি কি বলেছেন সেটাই লিখে দেবে হ্যাঁ, ওই ইংরেজিতে। এই যে এখানে দেখছো লেখা আছে জি রুলস। হুজুর। The object of a verb is in this মানসুব। ওই মানসুব অর্থ কি জানো হুজুর? মানসুব, মানসুব অর্থ হচ্ছে মানে আহ, আরবিতে আমরা যে জবর জের পেশ পড়ি না, জি হুজুর। জবর জের ও, পেশ, এটা এটা হচ্ছে এটা আরবিতে এটা ব্যবহার হয় না, জবর জের পেশ ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় হচ্ছে ফার্সিতে আর আরবি উর্দু। মানসুব বলে হলো জবর রে। হ্যাঁ, আর তারপরে আরবিতে হচ্ছে আর, ফাল বলে হলো পেশ রে। শোনো শোনো আমি বলি, আরবিতে নসব হচ্ছে জবর। হুজুর, ঠিক আছে? আপনি একটু বলেন না, আমাকে লিখে নেবো হুজুর। হ্যাঁ, আচ্ছা, এটা লিখে রাখো। এটা আরবিতে মানে রুলস টুলস সব ব্যবহার হয় হচ্ছে এই শব্দগুলোতে: রফা, নসব, জর। রফা, নসব, হুজুর, রফা মানে র র ফা ফা আইন। হ্যাঁ, র, ফা, আইন। র, ফা, আইন। নুবাইত, আছো তুমি? তোমার জি ক্যামেরা অফ হুজুর। করো, তোমার দেখা যাচ্ছে না, আছে নাকি নাই বোঝা যাচ্ছে না। রফা আইন এটা কি হুজুর? র, ফা, আইন মানে হচ্ছে রফা। রফা মানে হচ্ছে পেশ। র, পেশ। ফা, আইন, রফা। রফা মানে কি? পেশ। এই নোট করো সবাই, সবাই এটা নোট করো, এটা এটা কিন্তু লাগবে, হ্যাঁ। যেমন এই যে এখানে রুলস বলছে, রুলসের মধ্যে কিন্তু একটা কথা বলছে মানসুব, তাই না? জি হুজুর। আমি তোমার সবগুলো বলতেছি, এগুলো নোট করো। নোবায়েত নোট করতেছো? জাজিব, মোহাম্মদ, ওয়াদি, জি। এটা নোট করো। রফা, ঠিক আছে? মানে পেশ। জি হুজুর। নোবায়েত জি। নোট করতেছো? জি হুজুর, করতেছি। আচ্ছা, রফা, রফা মানে কি? পেশ। পেশ। আর যেই শব্দের উপরে এই রফা হয়, যে শব্দের উপরে রফা হয় মানে কি? যে শব্দের উপরে কি হয়? রফা মানে পেশ হয়। যে শব্দের উপরে পেশ হয় তাকে বলে মারফু। মিম, র, ফা, ওয়াও, আইন। মিম, মারফু। হ্যাঁ, মারফু। ঠিক আছে? যেই এক শব্দের মিনিট। উপরে রফা হয় তাকে কি বলে?
মারফু। হ্যাঁ, লিখেছো? নুবায়েদ লিখেছো? জাজিব? হিউজ লিখেছি। কখন আসবে? আচ্ছা, এরপরে হচ্ছে নসব। এরপরে কি? নসর। নসব। নসব। নুন সদ বা। নুন সদ বা। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তীতে রোলস বলার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করব। রফা নসব জর ব্যবহার করবো আমরা, তখন কিন্তু আর এই জবরজের পেশ ব্যবহার করব না। নসব অর্থ কি? হ্যাঁ, নসব অর্থ হচ্ছে জবর। নসব অর্থ কি? নুবায়েদ, নসব অর্থ কি? হ্যাঁ, আর যে শব্দের উপরে এই নসব হয়, যে শব্দের উপর নসব হয় মানে কি? যে শব্দের উপরে জবর হয়। জবর হয়। যে শব্দের উপরে কি হয়? জবর। জবর হয়, তাকে বলে মানসুব। তাকে কি বলে? মানসুব। মানসুর। না, এই যে মানসুব। মিম নুন সদ ওয়াও বা। মিম নুন সদ ওয়াও বা। ঠিক আছে, মানসুব। মানসুব কাকে বলে? মিম যে নুন। হুম, মিম নুন সদ ওয়াও বা। মানসুব। লিখেছো? যে হুজুর। আচ্ছা, তাহলে কি কি লেখলা বলো তো? নুবায়েত বলো তো। হুজুর, মানে পেশ আর মারফু মানে যে শব্দের উপরে পেশ হয়। নসব অর্থ জবর। মানসুব অর্থ যে শব্দের উপরে জবর হয়। হুম, আচ্ছা। আর হচ্ছে আরেকটা হচ্ছে জ্বর। জিম র। র। জিম র। জিম র। হ্যাঁ, জিম র। জ্বর। জিম র। হ্যাঁ, জিম র জ্বর। এক মিনিট। ও হরফে জ্বর। হ্যাঁ, এই যে হরফে জ্বর পড়ি না, মানে কি? জ্বরের হরফ মানে যে হরফটা এই জের দেয়। জিম র জ্বর। হ্যাঁ, আর হুজুর, যে শব্দের উপর জের হয় তাকে মাজরুর বলে। হ্যাঁ, যে শব্দের উপরে, যে শব্দের নিচে জের হয় তাকে মাজরুর বলে। হুজুর, আপনি কি আমাদের বুঝছো? হাতের যে ক্লাস শব্দের উপর করতেন? যে রয়ে থাকে মাঝিরুর বলে। হ্যাঁ, মিম জি। হুজুর, হ্যাঁ, আপনি কি আমাদের হাতের লেখা ক্লাস করেছেন? হাতের লেখা ক্লাস? জি হুজুর। না। না, যে মানে মানে হুজুর তাহলে নাইমিস বা হুজুর করাতো। হুজুর, হুজুর কথা বলার পরে বলে হুজুর একটু টান দিত, সেজন্য হুজুর বললাম। সেরকম দিন হুজুর এখন। আচ্ছা, লিখেছো? সবাই লিখেছো? ওয়াদি, তুমি লিখেছো? ওয়াদি, ওয়াদি আইনা ওয়াদি? هو في الغرفة. هل انت حاضر؟ وادي، هل انت حاضر لا. ام غائب؟ وادي اين انت؟ هو في الغرفة. না না না, হুয়াফিল। فصلي. হ্যাঁ, ফাসলি ফাসলি, হ্যাঁ। ও তো ঘরের ভিতরেই আছে, যদি মানে ক্লাসরুমের মিউট করে অন্য জায়গায় চলে যায় তাই বললাম। একদিন আমি একটু ওয়াশরুম করে আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, আচ্ছা। হুজুর, আলাংতা হাদির অর্থ কি? তুমি উপস্থিত আছো? আহ, তুমি কি উপস্থিত আছো? হ্যাঁ, তার খালিদ কি 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 লিখেছো বলো? রফা অর্থ পেশ। হুম। আর যে শব্দের উপরে পেশ হয় তাকে মারফুয়া বলে। হ্যাঁ। নাসব অর্থ জবর। হুম। যে শব্দের উপরে জবর হয় তাকে মানসুব বলে। জ্বর অর্থ জের।
যে শব্দের উপরে জের হয় তাকে মাজরুর বলে। হ্যাঁ, সাজিদ তুমি লিখেছো? জি হুজুর। বলো তো। সাজিদ বলো তো। সাজিদ কি কি লিখেছো বলো। সাজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আহলান সাহলান মারহাবান ইয়া আসফার, كيف أنت؟ আলহামদুলিল্লাহ ওয়া আনতা। الحمد لله بخير. الحمد لله طيب. কি হচ্ছে? অনেক কিছুই তো হয়ে যাচ্ছে। আসফার তুমি এত লেট করলা কেন? রাস্তায় জ্যামে ছিলাম, নানি বাসায় আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা নোট করেছি, এটা কি তুমি শর্টকাটে নোট করতে পারবে? হাতা নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খালি তুমি যেটা নোট করেছো এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও। হুজুর ইনশাল্লাহ আমার যদি হাতের লেখাও বুঝতে পারে তাহলে হুজুর আলহামদুলিল্লাহ, মারহাবা। আচ্ছা আচ্ছা, কই জাজিব কোথায়? জাজিব কি চলে গেল নাকি? আচ্ছা, নুবায়েদ এসেছো? নুবায়েদ। আচ্ছা, তাহলে খালি এগুলো বুঝেছো তো না? হুজুর এটা একটু ইয়াতে পাঠায় দিয়েন, আপনার রেকর্ডটা পাঠিয়ে দিবেন, যে আমি যখন ইয়াতে থাকবো তখন লিখে দিব। এখন আমার কাছে কোনো কলম টলম কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা সামনে যাই না? দেখো জি খালি হুজুর। উহিব্বুল্লাহ, এখানে হাটা কি হয়েছে বলো তো খালি। খালিদ বলো তো, হাটা কি হয়েছে? কই আবার খালিদ কোথায় গেল? আরে, একজন গেলে আরেকজন আসে, আরেকজন গেলে আরেকজন আসে। জি 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 জি, চলে এসেছি চলে এসেছি। হ্যাঁ বলো। এই যে হুজুর, উহিব্বুল্লাহ। এই যে হা হয়েছে হুজুর সেজন্য মাফউল হয়েছে সেজন্য হুজুর। হ্যাঁ, এটা কি বলে, আমরা যে মাত্র শিখলাম, এটাকে কি বলবো? মানে এই জবর জবর হলো নাসব। মানসুব হয়েছে, হাটা মানসুব হয়েছে। জি জি হুজুর, হ্যাঁ। ঠিক আছে, মানসুব হয়েছে। ঠিক আছে। জি জি। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা দেখো হ্যাঁ, সবাই খেয়াল করো। আচ্ছা, আসফার তো আবার আসফার চলে গেছে। আরে, একজন থাকলে একজন চলে যায়, এই করলো কথা। আচ্ছা দেখো, উহিব্বু রাসূ উহিব্বুর রাসূলা, ঠিক আছে? উহিব্বুর জি, রাসূলা, এখানেও রাসূলা এটা কি হয়েছে? মানসুব। মানসুব হয়েছে, এই শব্দটা মানসুব হয়েছে। ঠিক আছে। জি জি। আচ্ছা, তারপরে দেখো, উহিব্বু রাসূলাল্লাহি, উহিব্বু রাসূলাল্লাহ, লাল্লাহি। এখানে রাসূলা কি হয়েছে? মানসুব। আর আল্লাহ কি হয়েছে? আল্লাহ হয়েছে হুজুর হলো মাজরুর। মাজরুর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ মাজরুর হলো কেন বলো তো? হুজুর এখানে হুজুর ইজাফাত হয়েছে সেজন্য। ভেরি গুড, মাশাআল্লাহ। আল্লাহটা হচ্ছে এজাফত, আল্লাহটা কি হয়েছে এজাফতের মধ্যে? মুজাফ। ও, হ্যাঁ, মাজরুর এগুলো মানে ভুলে গেলাম। এই আমি তো এটাই বললাম, তুমি যদি নোট করে ফেলতা তাহলে তো ভালো হতো। ও, আচ্ছা ওটা নোট করছি, ওটা বাসায় পড়িনি। আচ্ছা, এগুলো আমি আবার কালকে, আজকে তো অনেকেই জয়েন হয় নাই, আবার কালকে জয়েন হলে আবার সবাইকে আবার নতুন করে আবার বলবো, ঠিক আছে নুবায়ের? জি কালকে? হুজুর। হুম, কালকে আবার বলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আল্লাহটা কি হয়েছে খালিদ? আল্লাহ হয়েছে হুজুর এই মাজরুর। এই তো মাজরুরটা কেন হলো? হুজুর এই ইজাফাতের জন্য। ইজাফত, আল্লাহটা কি হয়েছে?
আল্লাহটা তো মুদাফ মুদাফ মুজাফ নাকি মুজাফ ইলাইহি? জি হুজুর মুদাফ ইলাইহি। মুজাফ ইলাইহি কি হয় আমরা আগে পড়েছিলাম, মুজাফ ইলাইহি এর মধ্যে জ্বর হয় তাই না? জি হুজুর। হ্যাঁ, এই জন্য আল্লাহটা মাজরুর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে জি দেখো, তারপরে দেখো উহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা। হ্যাঁ, এখানে খেয়াল করো। এই আসফার, দেখাদেখি করেন আসফার। এখানে দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, সবাই খেয়াল করো। উহিব্বুল লুগাতাল আরাবিয়্যাত, এখানে দেখো উহিব্বু রাসূলুল্লাহি হয়েছে তাই না? রাসূল হয়েছে, জি হুজুর। রাসূল জি হয়েছে হুজুর। আর আল্লাহ হয়েছে মাজরুর। হুজুর আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি বললাম? দেখো এখানে রাসূল হয়েছে মানসুব আর আল্লাহ হয়েছে মাজরুর তাই না? এই জি মানসুব হুজুর। মাজরুর বুঝতেছো তো তোমরা? জি হুজুর। কি হুজুর? ভাই বুঝতেছো মানসুব মাজরুর কাকে বলে? না ওদের ঠিক বলতেছি। মাসের আবার কোন আচ্ছা, কালে পড়াইছিলেন? হুজুর আচ্ছা, মানসুর মাজরুর এখন বলতে হবে না হুজুর, আমি হুজুর একটু মানে দ্বিধায় পড়ে যাচ্ছে হুজুর, এখনো মুখস্থ করিনি তো হুজুর, একটু পরে কালকে আমি দেব। বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানসুব হুজুর মানে, আচ্ছা এটাকে, আচ্ছা আমরা ওইটা বাদ দিই তাহলে, আগে মানসুব মাজরুরটাকে আবার বুঝি নাকি? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। খালি আসফারের খালি মাথার উপর দিয়ে যায়, মাথার ভিতর দিয়ে গেলে তো ভালো হয়। আসফার, এত মুজফিরাই ইজফাত এগুলো মুখস্থ রাখা সহজ না। আল্লাহ আসফার, তুমি এটা কি বললা? তুমি একটু মাথা খাটাইলে এটা একবার ইজি তাই না? খালি আমি তো এত হার্ড করে দিই না, খালি আমি এই- short করে বলছি। আমার মাথা আপনি জানেন না আমার মাথা কেমনে কাজ করে। তোমার মাথা অনেক ভালো কাজ করে, তুমি যদি, তোমার মাথা যদি ভালো কাজ না করতো তাহলে তুমি হাফেজ হতে পারতা না। না ওটা ওটা বাজে মানে নর্মাল পড়া মাথা আবার উল্টা পাল্টা হয়। আচ্ছা, আমি আবার বলছি, যে আমরা যে জবর জের পেশ পড়েছি, নোবায়েত খেয়াল করো। হ্যাঁ, সবাই ক্যামেরাটা অন করো তাহলে ভালো হবে। আসমার, নোবায়েত, কি জান, হুজুর? মোহাম্মদ, তোমরা ক্যামেরা অন করো, আমি তোমাদের সবাইকে বোঝাচ্ছি আবার। হ্যাঁ, হুম। এই যে আমরা জবর জের পেশ পড়েছি না? জি জি হুজুর। হুজুর পড়েছি। হুম, জবর জের পেশ তাই না? জি হুজুর। জবর জের পেশ যেটা, এটা হচ্ছে মানে এটা ব্যবহার হয় তোমার উর্দুতে, ফার্সিতে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালাম। হ্যাঁ, জি শোনো, হুজুর। জবর জের পেশ এটা কোথায় ব্যবহার হয়? জবরদস্ত পেশ হুজুর ফার্সিতে না উর্দুতে না? উর্দু, হ্যাঁ ফার্সি ফার্সিতে। বাংলা, উর্দু ফার্সি বাংলা, এই এই সব জায়গায় এই জবর জের পেশ এটার ব্যবহার বেশি। হ্যাঁ, তো আরবিতে জি জবর জের পেশ এটা ব্যবহার হয় না। ঠিক আছে। তো আরবিতে জবর জের পেশকে কি বলে? ঠিক আছে, তো ওইটাই আমরা বলেছি, আরবিতে জবর জের পেশকে, আরবিতে, নাসব, রফা আর হলো জ্বর। খেয়াল করো জ্বর। সবাই, আরবিতে পেশকে বলে হচ্ছে রফা। বলো তো আরবিতে পেশকে কি বলে নুবায়েদ? রাফা। রফা। রফা। হ্যাঁ, আরবিতে নুবায়েদ বলো তো আরবিতে পেশকে কি বলে? রফা। জাজিব তুমি বলো তো, জাজিব, জি হুজুর। আরবিতে পেশকে কি বলে? রফা। 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 হ্যাঁ, আচ্ছা। আর যেই শব্দের মধ্যে পেশ হয়, ঠিক আছে, এই শব্দের মধ্যে পেশ পেশ হয়। তাকে বলে মারফু। তাকে কি বলে? মারফু।
হ্যাঁ, বুঝেছো সবাই? জি। রুবায়েত বুঝেছো? আসফার বুঝেছো? জি। নাকি আবার মাথার উপর দিয়ে গেছে? কি বলছে আরেকবার বলে দেন একটু আরেকটু আরে, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একবার না বারবার বলবো, কিন্তু বুঝতে হবে খেয়াল করে। ঠিক আছে? আচ্ছা, সবাই ক্যামেরা অন করো, আবার আবার ক্যামেরা অফ করে ফেলছো সবাই। হুজুর আমি আর বুঝতে পারবো না। হ্যাঁ, কি বলে? আচ্ছা, তাহলে আরবিতে পেশকে কি বলে? জাজিব, এই আসফার, রাফা। জাজিব কি বলে বলো তো? রফা। হ্যাঁ। নুবায়েত কি বলে পেশকে? রফা রফা। হ্যাঁ, রফা। ঠিক আছে? আর যেই শব্দের মধ্যে পেশ হয়, ঠিক আছে, যে শব্দের মধ্যে পেশ পেশ। হয়, তাকে বলে মারফু। তাকে কি বলে? মারফু। হ্যাঁ, কি বলে আসফার? মারফু। নুবায়েত কি বলে বলো তো? মারফু। মারফু। রাজীব কি বলে বলো তো? মারফু। রাজীব, মারসু। না, মারফু, মারফু বলো। মারফু। হ্যাঁ, হ্যাঁ, আবার রিপিট করো। আরবিতে পেশকে কি বলে সবাই বলো তো? রফা। মারফু। রফা। রমা রমা। রফা, রফা। রফা, রফা, রফা আইন, হ্যাঁ, রফা আইন একসাথে, রফা। ঠিক আছে নুবায়েত? জি হুজুর রফা। হ্যাঁ, আবার বলো, আরবিতে পেশকে কি বলে? রাফা। রফা। রফা। হ্যাঁ, মোহাম্মদ তুমি বলছো না কেন? হ্যাঁ, তাহলে আরবিতে পেশকে রফা বলে। আর যেই শব্দের মধ্যে পেশ হয় তাকে কি বলে? রাফা। মারফু। মারফু। তাকে কি বলে? মারফু। হুম, মারফু। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, বুঝেছো? জি হুজুর। আচ্ছা, জি। যেই শব্দ পেশ হয় এটা দ্বারা কি বুঝেছো তোমরা? যেমন দেখো, এই যে ওহেব্বু, এখানে কিন্তু দুই জায়গায় পেশ হয়েছে না, আবার জেরো হয়েছে না, হ্যাঁ। তাই না? হ্যাঁ। জি। তো এখানে তোমরা কি বলবা? মাজরুর বলবা না মারফু বলবা? মারফু। 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 আচ্ছা, মারফু বা মানসুব, আজ আমরা যেটাই বলি, এটা হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষ শেষ হরফে যে হরকত হবে, ঠিক আছে, শব্দের শেষ হরফে যে হরকত হবে, ওই হরকত অনুযায়ী পুরা শব্দের নাম হবে। যেমন এই শব্দের শেষ হরফের হরকত হচ্ছে রফা, তাই না? জি হুজুর। এই শব্দের শেষ হরফের হরকত রফা, সুতরাং আমাদেরকে এই শব্দটাকে কি বলতে হবে? মারফু। মারফু। ঠিক আছে, ওহেব্বু এটা মারফু হয়েছে। আবার যে আল্লাহ শব্দ, আচ্ছা, আমরা রফা রফা চিনলাম তাই না? জি হুজুর। রফা চিনেছো না সবাই? জি হুজুর। রুবায়েত চিনেছো? জি হুজুর রফা চিনেছি। আচ্ছা, এরপরে রফা মানে পেশ। আচ্ছা, এরপরে হচ্ছে নসব। নসব, নসব মানে হচ্ছে জবর। নসব মানে কি? জবর। হ্যাঁ, নসব মানে কি? জবর। 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 জাজিব, নসব মানে কি? জবর। জাজিব। জবর। আচ্ছা, আর যেই শব্দের মধ্যে জবর হয় তাকে মানসুব বলে। যে শব্দের যে শেষে শব্দের মধ্যে জের হয় তাকে মানসুব জবর, জবর, বলে। জবর। যে শব্দের মানসুব। শেষে, যে শব্দের শেষে জবর। জবর হয় তাকে মানসুব বলে। জবর মানে কি? জবর আরেকটা নাম কি? রাফা। নফর। নফর। নসব, নসব, নফর। রাফু। নসব। নফর। আচ্ছা, নফর। নসব, নুন সদ, নাসব। নুন সদ বা নসব। صاد. নাসব। নাসদ। তোমরা বুঝেছো? নাসব। জি হুজুর নাস। নসব, নুন সদ বা নসব। নাসব। হ্যাঁ, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, মানে জবর কি নসব বলে। হ্যাঁ, আর যেই শব্দের
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খালিদ কাকে সালাম দিচ্ছে? যেই শব্দের শেষে নসব হয় মানে কি হয়? নসব মানে কি? নসব মানে কি? مرفوع مرفوع হ্যাঁ, مرفوع না না, নসব মানে হচ্ছে জবর। হ্যাঁ, তো যে শব্দের শেষে নসব হয় তাকে মানসুব বলে। তাকে কি বলে? منصوب মানসুব। এই বুঝেছো সবাই? آه. আসফার বুঝেছো? آه. কি করতেছে আসফার? পিচ্ছি পোলাপানের মতো। কি করতেছি? আচ্ছা, নুবায়েত বুঝেছো? কিন্তু অর্ধেক বুঝছে অর্ধেক বুঝিনি। হায় হায় রে, আমি এখানে আবার অর্ধেক, পুরোটাই তো মানে অর্ধেকই তো হয় নাই। এত অল্প জিনিস এটা আবার অর্ধেক হয় কিভাবে? আচ্ছা, হুজুর দুবাইকে রেকর্ড দিয়ে দেন, আমরা আর সহ্য করতে পারছি না। আচ্ছা, তারপরে আর আর আরেকটা কি বাকি রয়ে গেছে বলো তো? আমরা জবর জেরের নাম শিখলাম, আরেকটা কি বাকি আছে? ফের জের। জ্বর বের। জের, জেরকে আরবিতে বলে জ্বর। জেরকে আরবিতে কি বলে? জ্বর। হরফে জবর। হ্যাঁ, আর যে শব্দের শেষে জের হয় তাকে বলে মাজরুর। তাকে কি বলে? মাজরুর। নুবায়েত কি বলে বলো তো? মাজরু। হ্যাঁ, যে শব্দের শেষে জের হয় তাকে মাজরুর বলে। ঠিক আছে আসফার? সবাই অমনোযোগী আজকে কেন? অমনোযোগী কেন? শুক্রবার দেখে আবার 21শে ফেব্রুয়ারি, তাই? আসফার, ক্লাস কয়টা শেষ হবে? আচ্ছা ক্লাসে এই যে শেষ করে দিচ্ছি। এই আচ্ছা, এই বিষয়টা তোমরা এইটা ক্লিয়ার হয়েছে বিষয়টা? রফা, আমি বলি, হ্যাঁ বলো। আর যে পেশ মানে হলো রফা। রফা যদি শেষ হয় সবার হচ্ছে মারফু। আর যে জবর হলো নসব। নসব নসব না। নসব। আর যদি জবর শেষে হয় মাসরুফ। মানসুব। মানসুর। হুম যে হলো জ্বর। জেরেরটা হলো, যে যদি শেষে হয় হরফের অক্ষরের হুম বুঝতে পারি না। মাজরুর। 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 এবার বুঝছি হুজুর, আর বোঝা লাগবে না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এটাই এটাই তোমরা কালকে এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? কালকে আমি এটা জিজ্ঞেস করবো, তারপরে আমরা নতুন সবক পড়বো, এই যেগুলো পড়বো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া ঠিক আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই আজকে হুজুর সবাই ঘুমাচ্ছে। আচ্ছা থাক, আমি রেকর্ড পাঠিয়ে দেবো না সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ আসফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।